I'm a nigga with an attitude, thanks to y'all. Now I don't give a fuck, I keep it gangster, y'all. I'm a ride for my side in the CPT. God bless the memory. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘ 9 দিন পর আজ আমি চলে যাচ্ছি সাইকেল বাড়ির উদ্দেশ্যে। তো আমাকে সাইকেল বাড়ি নিয়ে যাবে আমাদের মনির আকাশ। সাইকেল নষ্ট হওয়ার কারণে একা একা যেতে পারছিলাম না, তাই মনির আকাশ আজকে আমাকে নিয়ে যাবে সাইকেল বাড়িতে। তো যাওয়া যাক মনির আকাশের সাথে। সাইকেল বাড়িতে চলে আসার পর আমার গিয়ারটা কিন্তু ঠিক করে নেই। গিয়ারটা ঠিক করার পরে ভাবলাম যে যেহেতু সামনে ঈদ, তো সাইকেলটাকে একটু গোসল করিয়ে নেই। যদিও সাইকেল গোসল করানোর পরেও আমার এলাকায় নিয়ে আসলে তার ইজ্জত আর ঠিক থাকে না, তারপরেও আমি গোসল করিয়ে নিলাম। আর আমি কিন্তু বরাবরই সাইকেল বাড়ি থেকেই সাইকেল ঠিক করি। সাইকেলের যত সমস্যাই হোক না কেন, আমি সাইকেল বাড়িতে নিয়ে যাই সাইকেল ঠিক করার জন্য। কারণ সাইকেল বাড়ির জগদীশ দা এবং সজল দাদা খুব সুন্দর করে নিজের মতন করে কাজ করে দেয়, যার ফলে সাইকেলের কোনো সমস্যা হয় না। তারপরে সাইকেলের কাজ শেষ করার পরেই কিন্তু আমি জগদীশ দা, সজল দাদা এবং আমাদের পরাণী আপার সাথে ছবি তুলে বের হয়ে পড়ি। ইফতারের সময় হতে আর বাকি আছে মাত্র 50 থেকে 55 মিনিটের মতন। তো আমরা কিন্তু ভাবতেছিলাম যে ইফতারের আগে কি বাসায় যেতে পারবো কিনা। এর মধ্যেই খিলগাঁও ব্রিজের উপরে কি একটা মরা জাম লাগছে। এখানে কিন্তু বাস আলা মামা তার যাত্রীদেরকে সান্ত্বনা দিচ্ছিল যে দেখেন সাইকেলও যেতে পারছে না। তো আমরা কিন্তু অনেক কষ্টে এই ব্রিজ থেকে নামলাম এবং এখানে একটা ভালো কাজের হোটেল দেখতে পেলাম, যেটা সবসময় দেখি ভালো কাজের বিনিময়ে ইফতার করতে পারবেন। এজন্য মানুষ এখানে অপেক্ষা করছে ইফতারের জন্য। খুবই ভালো লাগলো এই ব্যাপারটা। তারপরে কিন্তু জামটা ছুটে যায় এবং আমরা দুজনেই টানা শুরু করি। মনির বলতেছিল যে ভাই আমি হয়তো বা বাসাতে ইফতারের আগে যেতে পারবো না, তাই আমরা দুজনেই টানাটানি করি। তো খুব বেশি টানাটানি এবং যানজট থাকার কারণে ভিডিওটা কিন্তু আর বড় করতে পারলাম না। তারপরেও আমি ধন্যবাদ দিতে চাই মনিরকে আমাকে আজকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সাইকেল বাড়ি। আর ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।